দর্শকদের বহুল প্রতীক্ষিত পৌরাণিক ফিল্ম কানাপ্পা দ্বিতীয় অফিসিয়াল টিজার প্রকাশিত হয়েছে, যা নিয়ে এখন ব্যাপক আলোচনা চলছে। টিজারটি শুরু থেকেই এক বিশাল ভিজুয়াল ট্রিটের আভাস দেয়, যেখানে প্রাচীন ভারতীয় পৌরাণিক কাহিনীর মহিমা, ঐশ্বরিক শক্তি ও অ্যাকশন প্যাকড সিকোয়েন্সের সমারোহ দেখা যায়। তারকাবহুল কাস্ট। টিজারের সবচেয়ে বড় আকর্ষণ এর তারকা লাইন আপ। বিষ্ণু মাঞ্চু কেন্দ্রীয় চরিত্রে দুর্দান্ত লুক ও এনার্জি নিয়ে হাজির হয়েছেন, কিন্তু দর্শকদের সবচেয়ে বেশি উত্তেজিত করেছে প্রভাস, মোহনলাল ও অক্ষয় কুমারের উপস্থিতি। বিশেষ করে অক্ষয় কুমারকে মহাদেব শিব রূপে দেখে রীতিমতো শিহরণ জাগবে। দুর্দান্ত ভিএফএক্স ও সিনেমাটোগ্রাফি। প্রথম দৃশ্য থেকেই গ্র্যান্ড সেট ডিজাইন, বিশাল যুদ্ধের দৃশ্য এবং ঐশ্বরিক শক্তির উপস্থিতি চোখে পড়ার মতো। কিছু দৃশ্যে ভারতীয় পৌরাণিক সিনেমার পরিচিত ধাঁচ থাকলেও ভিএফএক্স ও কালার গ্রেডিং একে আরও স্টাইলিশ করে তুলেছে। ব্যাকগ্রাউন্ড স্কোর। টিজারের সঙ্গীত ও ব্যাকগ্রাউন্ড মিউজিক দর্শকদের আরও বেশি ইনভলভড করে তুলেছে। কিছু কিছু মুহূর্তে সাউন্ড ডিজাইন এমনভাবে বসানো হয়েছে যা গুজবাম্পস দেওয়ার মতো। অ্যাকশন ও ড্রামা। এই পৌরাণিক গাথায় শুধু ধর্মীয় উপাদানই নয়, রয়েছে প্রচুর হাই অকটেন অ্যাকশন। বিষ্ণু মাঞ্চুর শক্তিশালী অ্যাকশন দৃশ্য, বীরত্বের চিৎকার এবং যুদ্ধের আবহ এই সিনেমাটিকে অন্য মাত্রায় নিয়ে গেছে। কিছু প্রশ্ন যেগুলো ট্রেলারের পর থেকে দর্শকদের মনে ঘুরছে। প্রভাসের চরিত্র আসলে কি? তিনি গল্পে কতটুকু গুরুত্ব রাখবেন? অক্ষয় কুমারের শিবরূপ কতটা প্রভাবশালী হবে? তিনি কি সিনেমার মূল কাহিনীতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন? এই সিনেমা কি গু আদিপুরুষ কে এর মতো আরেকটি পৌরাণিক অ্যাডাপ্টেশন হতে যাচ্ছে, নাকি এখানে নতুন কিছু পাব? দর্শকদের প্রতিক্রিয়া। টিজার প্রকাশের পরপরই সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ বলছেন এটি ভারতের সবচেয়ে বড় পৌরাণিক সিনেমাগুলোর একটি হতে চলেছে, আবার অনেকে ভিএফএক্স ও চরিত্র উপস্থাপনা নিয়ে কিছুটা সমালোচনা করেছেন। তবে বেশিরভাগ দর্শকই একমত যে এই সিনেমা হলে দেখার মতো ভিজুয়াল এক্সপেরিয়েন্স দিতে চলেছে। আপনার মতামত কি? অক্ষয় কুমারের শিবরূপ কেমন লেগেছে? প্রভাস ও মোহনলালের উপস্থিতি নিয়ে আপনার প্রত্যাশা কি? কমেন্টে জানান।